আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ডিগ্রি যারা ভর্তি হতে চাচ্ছেন বা ডিগ্রি নিয়ে যারা লেখাপড়া করতে চান, চাকরির পাশাপাশি যারা লেখাপড়া করতে চান, এটা আসলে শুধু সার্টিফিকেটের জন্য। কারণ ডিগ্রিটা আমি আসলে পার্সোনালি কাউকে করতে বলবো না, এজন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রচুর সময় নেয়, যার জন্য আসলে ছাত্রত্ব নষ্ট হয়, সময় নষ্ট হয়। তাই অনার্স করাই ভালো। তারপরেও যারা লেখাপড়া করতে আগ্রহী বা সার্টিফিকেট নেওয়ার চিন্তাভাবনা থাকে, চাকরি করবে, চাকরির পাশাপাশি করবে, তো আমি এখানে ডিগ্রি 3য় বর্ষের বইগুলো আপনাদেরকে দেখাবো। আর তার সাথে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ কোন কোন বই বা কোন সাবজেক্টগুলো নিলে আপনার জন্য ভালো হবে, ভালো রেজাল্ট করতে পারবেন, সেই বিষয়গুলো শেয়ার করব। তো আমাদের ডিগ্রির যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমটা, সেটা হচ্ছে প্রথম বর্ষে কম্পালসারি থাকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সাবজেক্টগুলো বলতেছি, এবং দ্বিতীয় বর্ষে কম্পালসারি হচ্ছে বাংলা জাতীয় ভাষা, এবং তৃতীয় বর্ষে কম্পালসারি হচ্ছে ইংরেজি। এই তিনটি আপনাকে অবশ্যই পড়তে হবে। আর তার পাশাপাশি আপনি অনেকগুলো সাবজেক্ট আছে। আমি যে সাবজেক্টগুলো নিয়েছিলাম তা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এছাড়াও আরও অনেকগুলো সাবজেক্ট আছে, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। মেয়েদের জন্য ভালো রেজাল্টের জন্য গার্হস্থ্য যে সাবজেক্টটি আছে, 3য় বর্ষে নিলে এটি খুব ভালো, বা গার্হস্থ্য নিলে ভালো রেজাল্ট করা যায় বা রেজাল্টের পয়েন্টটা ভালো আসে, এটা আমি বলতে পারি। আর হচ্ছে এমনিতে 80 নাম্বারের পরীক্ষা, আপনার 20 হচ্ছে স্যারের কাছে থাকে, টিচাররা যদি ভালো মনে করে সেই 20 দিয়ে দেয়। ঢাকার মধ্যে সবচেয়ে কম খরচে লেখাপড়া করে যে প্রতিষ্ঠান, সেটা হলো আপনার এটা বেড়াইত বাড্ডা পড়ছে, বেড়াইত AKM রহমতুল্লাহ কলেজ। প্রায় বিনামূল্যে সেখানে লেখাপড়া করানো হয়। যারা গরিব অসহায় আছে, লেখাপড়া করতে চায়, টাকা বা সময় দিতে হবে না, খুব সুন্দরভাবে সেখানে লেখাপড়া করা যায়। তো এইভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস নামক একটা সাইট আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনি যাবেন হচ্ছে একাডেমিক থেকে যাবেন সিলেবাস থেকে এই যে ডিগ্রি সিলেবাসে গেলে আপনাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে, এবং সেখানে আপনি ডিগ্রি পাস কোর্সের সিলেবাস এবং ব্যাচেলর অফ পাস ডিগ্রি রেগুলেশনের সকল কিছু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমি যে বিষয়গুলো দেখানোর জন্য আপনাদের আজকের এই ভিডিও, তা হচ্ছে যে সাবজেক্টগুলো কোনগুলো নিলে ভালো হবে, কোনগুলো পড়লে ভালো হবে, রেজাল্ট কোনগুলোতে ভালো করা যায়, এই বিষয়গুলো আপনাদেরকে জানাইলাম। আমি এই 3টা সাবজেক্ট নিয়েছিলাম, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আর কম্পালসারি এটা 3য় বর্ষের, প্রথম বর্ষে ছিল প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরপরে 3য় এবং 4র্থ, এখন 5ম এবং 6ষ্ঠ পত্র আমরা শেষ করলাম। আমাদের রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ পাশ করেছি। তো যারা ভর্তি হতে ইচ্ছুক বা ডিগ্রির কোন সাবজেক্ট নেবেন চিন্তা করছেন, তো এগুলো নিতে পারেন। আপনারা বইগুলো সুন্দর করে যদি এইগুলো সংরক্ষণ করেন, তাহলে এই পুরাতন বই কেনাও যায় এবং বিক্রি করা যায় নীলক্ষেতে। আর দিগদর্শনের বইগুলো ভালো, এগুলো আপনারা কিনতে পারেন। একটু জাস্ট পড়লেই হয়, পাশ করা অনেক সহজ, একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়, তাহলে পাশ করা যায়। আর বেশি বেশি লিখতে হবে, যে বেশি লিখবে সে পাশ করবে। এটা হচ্ছে আমাদের স্যারদের কথা, যে বেশি লিখবে সে ভালো রেজাল্ট করবে। তো এ ছিল আজকের আপনাদের
কোন সাবজেক্ট নেবেন এই বিষয় নিয়ে কথা বললাম। তো ধন্যবাদ। আপনাদের আগ্রহ এবং যদি কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।